এই পরিবর্তন চেয়েছিল। আজ এরা বলছে ভয় নয় ভরসা। আজ পাণ্ডবেশ্বরে ভয় ভীতির রাজত্ব কায়েম হয়েছে। আজ যখন শতদ্বীপের মা রাত্রি 2টোর সময় যখন হাউ হাউ করে কাঁদছিলেন, আজকে যখন যারা গৃহহীন, যারা ঘর ছেড়ে পালিয়ে গেছে, তাদের স্ত্রীরা, তাদের বাড়ির মেয়েরা, শুধু তাই নয়, আমার নামেও মিথ্যা মামলা সাজাবার জন্য, আমাকে সামাজিকভাবে পরিকল্পিতভাবে আমাকে দেখানোর জন্য এরা আমার নামেও ভিডিও ফটোগ্রাফি করে এরা বাজারে ছাড়ছে। আসলে আমি বিজেপির বন্ধুদের বলবো, বন্ধু, 5 বছর পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলাম, জ্ঞানত কারো উপর কখনো অত্যাচার করিনি। আমি মানুষের পাশে ছিলাম, মানুষ আমার কাছে এসে কখনো ফেরত যায়নি। পাণ্ডবেশ্বরের মানুষের কাছে পৌঁছান, পাণ্ডবেশ্বরের মানুষকে জিজ্ঞাসা করুন যে আমি মানুষকে আমার পক্ষে যতটা সম্ভব আমি উজাড় করে দিয়েছিলাম। তাই আজ যারা পাণ্ডবেশ্বরের সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, বন্ধু, আজ আমি পাণ্ডবেশ্বরের মানুষের মারফত প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে আজকে বাড়ি বাড়ি যে 12টা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষকে কেউ দোকান করে খায়, তার দোকান লুট হয়ে গেছে। কেউ বাড়িতে দিন আনি দিন খায়, তাদের বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কুকুরের মতো তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আজ আমি প্রশাসনের কাছে বলবো, প্লিজ আপনারা আমাদেরকে অ্যারেস্ট করতে চান তো আমি নিজে যাব। প্রশাসন বলে দিন কোথায় যেতে হবে, কতজন কর্মী নিয়ে যেতে হবে। শুধু পাণ্ডবেশ্বর নয়, পশ্চিম বর্ধমানের গোটা জেলার 5 বলুন 10 বলুন 10,000 কর্মী নিয়ে আমি থানায় পৌঁছে যাব। আপনারা আমাদেরকে নিয়ে অ্যারেস্ট করুন, জেলে দিন, ফাঁসি দিন। কারণ আমাদের তো গণতন্ত্রের লড়াই করেছিলাম, মানুষের উন্নয়নের লড়াই করেছিলাম। আমি তো 5 বছর বিধায়ক ছিলাম। যদি কেউ বলতে পারেন কারো উপর কোনো অন্যায় অত্যাচার অন্যায় করেছি, কাউকে আমি আমার সাহায্য, আমার শুভেচ্ছা পাইনি, একজন বিধায়ক হিসেবে তার কর্তব্যে গাফিলতি করেছি, আমার দায়বদ্ধতা থেকে সরে এসেছি, তাহলে আমি আপনাদের রায় মাথা পেতে নেব। প্রশাসনকে আমার অনুরোধ, মানুষের উপর অত্যাচার বন্ধ করুন। এই যে তৃণমূল স্তরের কর্মীদিকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, ঘর ছাড়া করা হচ্ছে, থানায় নিয়ে গিয়ে বসে কেস দিয়ে দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। আজ দুর্গাপুর জেল, আসানসোল জেল ভর্তি হয়ে গেছে। মানুষকে আর এরমভাবে কষ্ট না দিয়ে আপনারা তারিখ দিন, আমরা পৌঁছে যাব প্রশাসনের দরজায়। কারণ আমরা চাই প্রশাসন এবং পুলিশের সঙ্গে তাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব রকম ব্যবস্থার সঙ্গে আমরা তাদের সঙ্গে সহমত এবং তাদের পাশে থাকব। তাই সাধারণ মানুষের কাছে এই বার্তা যে আমরা গণতন্ত্রের যারা মানুষ, যাদের জনতা জনার্দন, তাদের দরজায় আমি কড়া নেড়ে গেলাম। আমি সুজিত মুখার্জি, একজন তৃণমূল কংগ্রেসের বিগত ব্লক প্রেসিডেন্ট। আজকে দিনে দাঁড়িয়ে বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী যে বিবৃতি দিচ্ছেন যে আজকে 275 পাণ্ডবেশ্বর বিধানসভায় নাকি কাউন্টিংয়ে কারচুপি হয়েছে। আমি একটা কথা পরিষ্কার বলতে পারি, সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, রাজ্য পুলিশ ছিল। আমি পরিষ্কার ভাষায় বলতে পারি কোনো কারচুপি হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র চক্রবর্তী হেরে যাওয়ার পর এটা মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনারা জানেন আমি
2023 অব্দি ব্লক সভাপতি ছিলাম। এই নরেন্দ্র চক্রবর্তী আমাকে ব্লক সভাপতিকে হাঁটিয়ে শতদ্বীপ ঘটককে করেছে। আমি তাকেও স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আজকের যা পরিস্থিতি হয়েছে, আমি মাননীয় নরেন্দ্র চক্রবর্তীকে বলতে চাই যে আজকের দিনে যারা তৃণমূল করার জন্য, যারা ঘর ছাড়া, যারা অ্যারেস্ট হচ্ছে, তাদের পাশে আপনি থাকছেন না কেন? তাদেরকে পাশে দাঁড়াচ্ছেন না কেন? আপনি নিজেকে বাঁচানোর জন্য আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমি সেই জায়গায় বলতে পারি, আজকে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে এমনভাবে বুঝিয়ে বলতে চাইছেন যে আজকে যে ভোটে কারচুপি হয়েছে। আমি একটা কথা, আমি পাণ্ডবেশ্বর বিধানসভায় সমস্ত মানুষকে বলতে পারি যে কাউন্টিংয়ে কোনো কারচুপি হয়নি। সেখানে কেন্দ্র বাহিনী ছিল, রাজ্য পুলিশ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে যে বিগত বিধায়ক মানুষকে যে ব্যবহার করেছে, মানুষের সাথে মানুষ তার রায় দিয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে। এবং বলতে পারি যে আজকে যে আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভায় দুর্গাপুর ফরিদপুর ব্লকে 6টা গ্রাম পঞ্চায়েত আছে, 6টা গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে চলছে, সঠিক কাজ করছে, কোনো বাধা বিভক্ত নয় বিজেপির তরফ থেকে। বিজেপির কোনো নেতা নেত্রী যে ওই পঞ্চায়েত অফিসে যে ঝামেলা করেনি, পঞ্চায়েত অফিস বন্ধ করে দাও এটাও বলেনি। কিন্তু আজকে আমি নরেন্দ্রবাবুকে বলি যে আজকের দিনে যারা ঘর ছাড়া আছে, যারা অ্যারেস্ট আছে, তাদের পাশে না দাঁড়িয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় এই প্রচারটা করে যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস করছেন তাদেরকে বিব্রত ফেলছেন, তাদেরকে অশান্তির মধ্যে ফেলে দিচ্ছেন। আপনাকে বলছি দয়া করে আর এই করবেন না। বিগত 5 বছর যা করেছেন, আর মানুষকে অশান্তি দেন না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা সঠিক থাকব এবং বিজেপির কর্মীরা যারা নেতৃত্ব আছে, বিজেপির বিধায়ক আছে, আমাদের সমস্ত মানুষকে সাহায্য করছে। কাউকে বলেনি বাড়ি থাকতে দেব না, কাউকে বলেনি ঘর ছাড়া হতে দেব না। আজকে মানুষ বুঝতে পারছে। তাই আপনাকে বলি, আপনি একটু শান্ত থাকুন। আপনার এই অশান্তর জন্য যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস করছে তারা বিপদে পড়বে। তারা এখন ঘর ছাড়া আছে, কেউ জেলে আছে। তাদের বিপদ দেখিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় প্লিজ আর বিব্রত করে আর ভাষণ দেন না। এটাই আপনার শেষ করুন। এই জায়গায় দাঁড়িয়ে আমি তো বিগত 3 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করছি। আজকে মানুষকে যারা তৃণমূল কংগ্রেসের অরিজিনাল কর্মী তারা ঘরে থাকতে পারছে না, কেউ জেলে থাকছে। সেটা আপনার জন্য, আপনার কাজ করার জন্য, আপনার অপকর্মের জন্য আজকে মানুষ জবাব দিয়েছে। সেই প্রতিদান আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় বলে এইটা মানুষকে বিভ্রান্ত করবেন না। নমস্কার, ধন্যবাদ।